ও ভাই, চারিদিকে জলে ভর্তি গোটা মাঠ। সবাই মাছ ধরছে বন্যাতে। যতই সামনের দিকে এগোচ্ছি বন্যার প্রাদুর্ভাব ততটাই বেশি মনে হচ্ছে। পুরো নদী হয়ে গেছে, নদী। নদীর মাঝ দিয়ে যেন রাস্তা চলে যাচ্ছে। গাড়ি ফাড়ি সব জাম ওখানে ওই সামাটে কারণ নাই বলে সব। ও ভাই, এই বাড়ি ধসে যাবে নি তো আবার? নৌকা করে রাস্তা পারাপার হচ্ছে। আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঘাটাল ও দাসপুরে, যেখানে সাম্প্রতিক বন্যার পরে পরিস্থিতি কেমন তা দেখাবো। ড্রোন ভিউয়ের মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে পুরো এলাকা প্লাবিত হয়েছে। চলুন এই অঞ্চলের মানুষজন কিভাবে পরিস্থিতি সামলাচ্ছেন এবং বন্যার পর তাদের জীবন কেমন চলছে তা কাছ থেকে দেখি। হাই, ওয়েলকাম টু টুডেস ব্লগ। আজকে 23শে সেপ্টেম্বর 2024। এখন বাজে সকাল 6টা। আমি একটু বেরোবো বাইক নিয়ে ঘাটাল দাসপুরের দিকে। চলো দেখা হচ্ছে বাইক সেটআপে। সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি ঘাটাল দাসপুরের উদ্দেশ্যে। তো এখন আবার বন্যা চলছে ওখানে। কি অবস্থা, ওখানকার পরিস্থিতি কি, সেটাও একবার জানবার ইচ্ছা আছে। আমার ম্যাপটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই, একবার ম্যাপটা চেক করে নিই। সোজা যাওয়ার পর ডান দিকে বেঁকে যেতে হবে পঞ্চমী গিয়ে, তাহলেই আমরা পৌঁছে যাব। ওকে, টোটাল 40 কিলোমিটার রাস্তা আছে। চলো তাহলে যাওয়া যাক। এখন কন্ডিশন কি হবে কে জানে, আমার মনে হচ্ছে জল থাকতে পারে। ফ্লাডের জন্য জল এখনো পর্যন্ত নামেনি, আশা করছি। হোয়াট ডু ইউ মিন ম্যান? ওকে, যাই হোক, ওখানকার লোকেদের জন্য আমি অবশ্যই প্রে করব। আমি ঘাটাল যাচ্ছি মেদিনীপুর থেকে, তো আমাদের এখান থেকে ঘাটাল দাসপুরের দূরত্ব 40 কিলোমিটার। 40-50 মিনিট মতো লাগবে যেতে। এটা হচ্ছে ধর্মা। এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে বাম দিকে কেশপুরগামী রাস্তা। 6:30 বেজে গেছে। এই রাস্তা দিয়ে আমি অনেকবারই গিয়েছি, তবে বেশি দূর যাইনি। কেশপুর অবধি গিয়েছি, তারপরে আমি আর যাইনি। হোয়াট ইজ দ্য সিচুয়েশন নাও ইন ঘাটাল দাসপুর? আই হোপ এভরিথিং ইজ ওকে। পঞ্চমী পৌঁছে গেছি। এখনো পর্যন্ত আমার কমপ্লিট হয়েছে 16 কিলোমিটার। এখনো 24 কিলোমিটার বাকি। আরামবাগ 72, নাড়াজল 17। যদি আমি ডান দিকে বেঁকে যাই, ওকে, ডান দিকে বেঁকে যেতে হবে, তাহলে আমরা নাড়াজল পৌঁছে যাব। আমাদের ডেস্টিনেশন কেশপুর পৌঁছে গেছি। এটা হচ্ছে কেশপুর টাউন। এই রাস্তাটাই মনে হচ্ছে, ভুলে গেল। ভুল রাস্তায় ঢুকে পড়েছি আমি। এটা নয়, এটা লোকাল রোড। 700 মিটার পর ডান দিকে বাঁকতে হবে। এটা ঘাটাল থেকে এই বাসটা আসছে, তার মানে এখন সব কিছুই ঠিক আছে সম্ভবত। এই রাস্তাটাই আমাদের যেতে হবে। এখান থেকে 556 কিলোমিটার, তমলুক 81, ঘাটাল 40। ঘাটালের আগেই আমাদের পড়বে নাড়াজল। ওকে, মাঠে চারিদিকে জল জমে থাকতে দেখছি। এখানে মনে হচ্ছে হালকা ফুলকা বন্যা হয়েছিল। খের, আগে যাওয়া যাক। এখানে বন্যা হয়েছিল, জল জমে আছে সমস্ত মাঠে।
ভাই চারিদিকে জলে ভর্তি গোটা মাঠ। ভাই সব কি রাস্তা, দেখে যেতে হবে রাস্তায়। সবাই মাছ ধরছে বন্যাতে। আজকে বাজার বার, সোমবারে বাজার। সকাল সকাল লোকেরা বাজার করতে এসেছে। মাছের দাম জিজ্ঞেস করলে হতো, কিন্তু অনলাইন পেমেন্ট যদি না হয়, আমার কাছে ক্যাশ নেই। চলো আগে যাওয়া যাক। ওকে, নাড়াজলের রাজবাড়ি এখন খুলবে না তো, 10:30টার দিকে খুলবে। তো সেই সময় আমি ঘাটাল থেকে ঘুরে আসি। এখনো 22 কিলোমিটার এখান থেকে। হালকা রোদ উঠেছে, এই তো মাঠে ঘাটে জল জমে আছে পুরা। লোকেরা মাছ ধরছে রে ভাই, ধান টান সব ডুবে গেছে লোকের, জল জমে আছে। যতই সামনের দিকে এগোচ্ছি বন্যার প্রাদুর্ভাব ততটাই বেশি মনে হচ্ছে। ও ভাই, পুরো নদী হয়ে গেছে, নদীর মাঝ দিয়ে যেন রাস্তা চলে যাচ্ছে। ভয়ঙ্কর সুন্দর। সম্ভবত রাস্তার দুধারে পুরো নদীর মতন জল, সাদা জলের চিকচিক করছে। ও ভাই সাহেব, হোয়াট ইজ দিস? রাস্তা ধসে যাবে নি তো আবার? রাস্তাটা একটু উঁচুতে আসে যাক, না হলে কাণ্ড হয়ে যেত। চলো এখানে একটু দাঁড়ানো যাক। পুরা গাড়ি ফাড়ি সব জাম ওখানে। ওই সামাটে কারেন্ট নাই বলে সব অবরোধ। ও ভাই, সামনে ইলেকট্রিসিটি নেই বলে সবাই রাস্তা জ্যাম করেছে। চলো দেখা যাক কি হচ্ছে সামনে। রাস্তা অবরোধ চলছে সামনে, চারদিকে বানবন্যা। কতদিন ধরে এখানে ইলেকট্রিসিটি নেই। এই বন্যাতে ইলেকট্রিসিটি কি করেই বা আসবে, সমস্যা হয়ে যাবে তো। ও ভাই, দেখতে যতটা সুন্দর লাগছে ততটাই ভয়ঙ্কর। কত লোকের চাষযোগ্য জমি চাষ করেছে, হয়তো ধান পুরো ডুবিয়ে দিয়েছে। মাছ ধরছে সবাই। বন্যা হলে কিছু মানুষের প্রচুর মজা, মাছ ধরবে। ও ভাই, নৌকা বানিয়ে নিয়েছে, সেই আসলে এই বাড়ি ধসে যাবে নি তো আবার? মাঠের মধ্যে বাড়ি করলে এটাই সমস্যা।
আঁকা বাঁকা রাস্তা, সবাই মাছ ধরায় ব্যস্ত। ঘাটাল এখান থেকে 18 কিলোমিটার, ঘাটাল 18 কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে। খের, সামনে এগিয়ে যাওয়া যাক। নাড়া জলের মধ্যে আছে এখন, জ্যাম শুরু। কি হচ্ছে ভাই এখানে? অবরোধ। ও ভাই, বিশাল জাম। রাস্তা বন্ধ করে গেছে এখানে। চলো, ঘাটাল যাওয়া হবে না, এদিকে রাস্তা বন্ধ করে রেখেছে, ইলেকট্রিসিটি নেই। সাধারণ লোকালরা এখানে অবরোধ করে দিয়েছে এই রাস্তা। গ্রামে গঞ্জে এটাই হয়, ইলেকট্রিসিটি। তবে এখন বন্যার কারণেও ইলেকট্রিসিটি না থাকতে পারে। I don't know what is this happening right now. সবাই ধরছে মাছ, নৌকা করে রাস্তা পারাপার হচ্ছে। চলো এখানটায় দাঁড়াই। এখান পর্যন্ত জল উঠে গেছিল কিছুদিন আগে।
আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো একদিন। ধন্যবাদ।